বন্ধুরা, রান্না হয়ে গেছে ভেন্ডি চিংড়ি রান্না সর্ষে দিয়ে। আর এই দেখুন কি দারুণ হয়েছে, নামিয়ে নিয়ে এসেছি। একটু হলেই একদম এক থালা ভাত খাওয়া হয়ে যাবে জমিয়ে। আর বাড়ির সবাই তো বেশ মজা করে খাবে এইভাবে নতুন রান্না করলে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুডের সকল বন্ধুকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আজও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলে এসেছি। আজ একটা নতুন রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি রান্না করব। আর এই চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি রান্নাটা সম্পূর্ণ আজকের নতুনভাবেই বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে রান্নার কিছু বুঝতে পারবেন না। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে পুরো রান্নাটা একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন ঝটপট কম সময়ের মধ্যে। তাহলে আজকে রান্নাটা শুরু করে ফেলি বন্ধুরা, এখানে আমি কিছু ভেন্ডি নিয়েছি। এই ভেন্ডিগুলো আমি বেশ ভালো করে আগে গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি, পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন কেটে নেব। দুই সাইড, এদিকে এদিকে দুই সাইড একটু করে কেটে বাদ দেব। আর দু পিস করব, চেলা করব না। প্রত্যেকটা ভেন্ডি এই রকমই আমি দু পিস করে নেব। আর এই গোটা গোটা থাকবে, চেলা করব না, খেতে বেশ ভালো লাগবে। একবার হলেও বাড়িতে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। আজকের রান্নাটা সম্পূর্ণ নতুন বানাবো, ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে। আর একবার দেখলে বন্ধুরা বাড়িতে যখন তখন বানিয়ে খেতে পারবে। বন্ধুরা, আমার সব ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে। এখন আমি কিছু মশলা করে নেব। দেখুন, প্রত্যেকটা ভেন্ডি আমি দু পিস করে কেটে নিয়েছি। এখন মশলা করতে চলে যাব। বন্ধুরা, মশলা করতে বসেছি। এখানে আমি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা কালো সর্ষে, বেটে নেব একসঙ্গে। আমি এখানে কালো সর্ষে ব্যবহার করেছি, আমার কাছে সাদা সর্ষে ছিল না তাই নিতে পারিনি। আপনাদের কাছে সাদা সর্ষে থাকলে সাদা সর্ষেও নিলে হয়। মশলা করা হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। ভেন্ডিগুলো এখন ভেজে নেব। যে কেটে রেখেছিলাম ভেন্ডিগুলো কড়ার মধ্যে দেব। একটু ভালো করে ভাজতে হবে। একটু হলুদ গুঁড়ো দেব আর একটু লবণ দেব। এই হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভেন্ডিটা একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব।
বন্ধুরা চিংড়ি মাছগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে। আর একটু হলেই নামিয়ে নেব। কড়াই তেল দিয়েছি, তেলের মধ্যে দেব একটু কালো জিরে, পেঁয়াজ কুচে রেখেছিলাম পেঁয়াজ কুচি দেব, টমেটো কুচে রেখেছিলাম দিয়ে দেব। একটু ভালো করে পেঁয়াজ আর টমেটো ভেজে নেব। পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেলে তারপর মশলা দেব। পেঁয়াজ টমেটো বন্ধুরা একটু ভালো করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেব 1/2 চামচ লবণ। আমি ভেন্ডি ভাজার সময় লবণ আর হলুদ দিয়েছিলাম, তাই একটু লবণ কম করে দেব। হলুদও একটু কম করে দেব, 1/2 চামচ হলুদ দিয়ে দেব। 1/2 চামচেরও কম দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আমি সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি, ওই জন্য গুঁড়ো লঙ্কাটা একটু কম করে দেব। সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি দিয়ে দেব। মশলা কষা আমার হয়ে গেছে, ভেজে রাখা ভেন্ডি দিয়ে দেব। মশলার সঙ্গে ভেন্ডিগুলো একটু বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আজকের এই রান্নাটা ভেন্ডিগুলো গোটা গোটা থাকবে, খেতে ভালো লাগবে, তাই আর বেশি নাড়াচাড়া করব না। ভেন্ডি মশলার সঙ্গে বেশ ভালো করে কষা হয়ে গেছে, এখন ভেজে রেখেছিলাম যে চিংড়ি দিয়ে দেব। আর বেশি কষবো না, এবার আমি জল দিয়ে দেব। সর্ষে বেটে রেখেছিলাম, সর্ষে বাটা জল দিয়ে দেব। আর আজকে রান্নাটা একদম কষা কষা হবে, খুব বেশি ঝোল থাকবে না, একদম গায়ে গায়ে থাকবে, সেই রকমই রান্নাটা আজ করব। আর আমি জল দেব না, এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, এবার খুলে দেখব। যে ভেন্ডি সিদ্ধ হয়ে গেছে, আর এই রকমই মাখা মাখা থাকবে। নামিয়ে নেব। বন্ধুরা রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়ে এসেছি। আর কি দারুণ দেখতে লাগছে দেখুন, আজকে রান্নাটা কতটা সুন্দর হয়েছে। এই রকমই একদম সম্পূর্ণ নতুন স্টাইলের রান্না, বাড়িতে বানালে সবাই বেশ খুশি হবে, আর খুব আনন্দ করে সবাই খাওয়াও যাবে। একটু হলেই একদম 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে আজকে রান্নাটা আমার কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, সবার আগে যেন আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। নমস্কার।